আর অল্প কিছুক্ষণ পরেই এই মাঠেই বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের আরও একটা আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে। এবং এই ম্যাচের আগে বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। আপনারা সবাই জানেন যে একে তো ইন্ডিয়ার সাথে 0-3 ব্যবধানে হেরে বেশ খানিকটা ব্যাকফুটে তারা, এবং তার উপর ম্যাচের ঠিক আগের দিনই বড় একটা দুঃসংবাদ বাংলাদেশ পেয়েছে। দলের অন্যতম সিনিয়র সদস্য শিউলি আজিম তার মাতৃবিয়োগের খবরে কিন্তু সবাই শোকাহত স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সেই শোক কাটিয়ে উঠে আজকের ম্যাচে তারা মুখোমুখি হতে যাচ্ছে নেপালের সাথে প্রথম সেমিফাইনাল ম্যাচে। এবং নেপালের সাথে এখন পর্যন্ত বাংলাদেশ মুখোমুখি হয়েছে মোট 13 বার, যেখানে 6 বারই জিতেছে নেপাল, 5টা ম্যাচ ড্র হয়েছে এবং 2টা ম্যাচ বাংলাদেশ জিতেছে। এবং সেই 2টা ম্যাচ কিন্তু সাফের আসরে গত 2টা সাফের ফাইনালি নেপালকে পরাজিত করে বাংলাদেশ শিরোপা জিতেছিল। আরও একটা সাফে বাংলাদেশ নেপালের মুখোমুখি হতে যাচ্ছে, তবে এটা সেমিফাইনাল ম্যাচ। এবং এই ম্যাচের আগে নেপাল কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে। তারা কিন্তু গত গ্রুপ পর্বের 2টা ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ 2 ম্যাচ খেলেছে, একটাতে জিতেছে এবং একটাতে হেরেছে। ইন্ডিয়ার সাথে তারা 0-3 ব্যবধানে হেরেছে। সেই জায়গায় থেকে ম্যাচটা শুরু হতে যাচ্ছে। তবে সবার প্রত্যাশা শোককে শক্তিতে রূপান্তরিত করে, এবং যত সমালোচনা ছিল গত 2 ম্যাচে মালদ্বীপসের সাথে ঠিকমতো বাংলাদেশ খেলতে পারেনি, সেভাবে বাংলাদেশের চেনা খেলাটা বাংলাদেশ খেলতে পারেনি এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হেরে গেছে। সেই সব সমালোচনাকে পেছনে ফেলে বাংলাদেশের মেয়েরা আজকে ভালো ফুটবলটা খেলবে। তারা আজকে লড়াকু ফুটবলটা খেলবে। এবং বাংলাদেশ আসলে যেই ধরনের ফুটবলটা সবসময় খেলে বা যে ধরনের ফুটবলটা খেলে বাংলাদেশের মেয়েরা অভ্যস্ত, সেই ধরনের ফুটবলটা বাংলাদেশ খেলবে এবং ডমিনেট করে নেপালকে হারাবে। আজকে 3টা চেঞ্জ নিয়ে বাংলাদেশ মাঠে নামছে। বাংলাদেশের একাদশে আছে স্টার্টিং 11-এ যারা রয়েছেন, মিলি তো রয়েছেনই, গোলপোস্টে মিলি থাকছেন এবং ডিফেন্সে আফইদা খন্দকার থাকছেন, শামসুন্নাহার সিনিয়র থাকছেন এবং কোহাতে কিসকু থাকছেন, একই সাথে সুরভি আক্তার আরফিন, এই 4 জন থাকছেন ডিফেন্স লাইনে। মিডফিল্ডে মনিকা থাকছেন, মনিকা চাকমা, সাথে মৌমিতা খাতুন এবং সামনের দিকটা থাকছেন আনিকা রানিয়া সিদ্দিকি। ফরওয়ার্ডে উমহেলা মার্মা, সুরভি আক্তার প্রীতি থাকছেন এবং ঋতু পর্ণা চাকমা ফরওয়ার্ড লাইনে। এই হচ্ছে বাংলাদেশের স্টার্টিং 11। এই 11টা নিয়েই বাংলাদেশ আজকে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে। এবং ইন্ডিয়ার সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। প্রচণ্ড গরম, একটা প্রতিবন্ধকতা তো একেবারে শুরু থেকেই রয়েছে। তার উপরে বাংলাদেশ দলের ফিকে পারফরমেন্স কিছুটা শঙ্কা তৈরি করেছে, কিছুটা নয় অনেকটা শঙ্কা তৈরি করেছে। তবে আজকে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ নেপালের সাথে ভালো একটা কম্পিটিটিভ ফুটবল ম্যাচ খেলে সেমিফাইনালের বাধাটা উতরে যাবে এবং ঠিকঠাক মতো ফাইনালে উঠবে এবং হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তেমনটা প্রত্যাশা কিন্তু আসলে সবার। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় বাংলাদেশ দলের মেয়েরা কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস করছে। তারা গত 2 দিন প্র্যাকটিসটা করেনি। গতকালকে তাদের প্র্যাকটিস করবার কথা ছিল, কিন্তু শিউলি আজিমের মাতৃবিয়োগের সেই খবরে তারা অনফিল্ড সব ধরনের প্র্যাকটিস সেশন তারা বাদ দিয়ে দিয়েছিল, সব ধরনের প্র্যাকটিস সেশন তারা বাতিল করেছিল। এবং আজকে ম্যাচে ঠিক আগে এসে, বেশ খানিকটা সময় আগে এসে নিজেদেরকে খানিকটা তারা ওয়ার্ম আপ করে তারা ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের মেয়েরা। যতখানি সম্ভব নিজেরা আসলে তৈরি হচ্ছেন ম্যাচের আগে নেপালের সাথে মুখোমুখি হওয়ার জন্য। গতকাল তারা আসলে প্র্যাকটিসে যাওয়ার ঠিক আগেই, যখন তারা প্র্যাকটিসে যাবেন ঠিক সেই সময় শোক সংবাদটা এসেছিল এবং সাথে সাথে সব ধরনের ট্রেনিং সেশন বাতিল করে দেয় বাংলাদেশ। দেখা যাক আজকে তারা যতটুকু সময় পেয়েছেন সেই সময়টুকুতে নিজেদের ভুল ত্রুটি কতখানি শুধরে নিতে পারছেন এবং নেপালের সাথে কিভাবে মুখোমুখি হচ্ছেন। তবে সবার বিশ্বাস, বাংলাদেশের ফুটবল ফ্যানদের বিশ্বাস যে আজকের ম্যাচটা বাংলাদেশ ঠিকঠাক মতো উতরে যাবে এবং ভালো ফুটবল খেলেই বাংলাদেশ ফাইনালে উঠবে। মোমিন রোহন, টি স্পোর্টস, Goa, India. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.